জাতীয় দলের জার্সি গায়ে বহু বছর মাঠে নামলেও বিশ্বকাপ ছিল তার কাছে এক অলীক স্বপ্ন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সেই স্বপ্ন আরও দূরে সরে যাচ্ছিল, কিন্তু ভোজিনহা কোনোভাবেই হাল ছাড়েননি। শেষ পর্যন্ত 40 বছর বয়সে এসে সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটে এই বিশ্বকাপে। কেপ ভার্দেতে জন্মেছিলেন, কিন্তু তার ইচ্ছাশক্তিতে তিনি ফুটবলের বড় মঞ্চে পৌঁছতে পাড়ি দিয়েছেন এক কঠিন এবং অনিশ্চয়তার পথে। কখনো মলদোভা, কখনো রোমানিয়া, সাইপ্রাস ও পর্তুগালের ক্লাব ফুটবলে তিনি খেলেছেন, কিন্তু কখনো লাইমলাইটে আসেননি। বিশ্বকাপের মঞ্চে অভিষেক ম্যাচেই তিনি হয়ে উঠলেন কেপ ভার্দের শেষ প্রাচীর, যার সামনে থমকে গেল বিশ্বের অনেক ফুটবল জায়ান্টদের আক্রমণ। স্পেনের সঙ্গে ম্যাচে তিনি করেন মোট 7টি সেভ, আর প্রতিটাই ছিল ম্যাচ বদলে দেওয়ার মতো। শেষ 16 ম্যাচে আর্জেন্টিনার সঙ্গে 2-3 ব্যবধানে হারলেও কেপ ভার্দের নির্ভীক ও আত্মবিশ্বাসী ফুটবল মুগ্ধ করেছে সবাইকে। গোলরক্ষক ভজিনহা একের পর এক দুর্দান্ত 10টি গোল সেভ করে দলের স্বপ্ন বাঁচিয়ে রাখার প্রাণপণ চেষ্টা করে। বারবার আর্জেন্টিনার আক্রমণ রুখে দেয়। কেপ ভার্দে বিশ্বকাপ থেকে বিদায় নিলেও তাদের রূপকথার যাত্রা বিশ্ব ফুটবল প্রেমীদের মনে দীর্ঘদিন বেঁচে থাকে। তাদের এই লড়াইয়ের প্রশংসা করেছেন খোদ লিওনেল মেসি। ভোজিনহা বলেন, ম্যাচের পর আমি মেসির কাছে গিয়েছিলাম। তিনি আমাকে জড়িয়ে ধরে বললেন, তুমি অসাধারণ, তোমার দেশের মানুষ তোমাকে নিয়ে গর্ব করা উচিত। এই কথাগুলো আমার জন্য সত্যিই অবিশ্বাস্য ছিল। দীর্ঘ কেরিয়ারে পাওয়ার সবচেয়ে স্মরণীয় হয়ে থাকবে। আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিও কেপ ভার্দের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, প্রতিপক্ষকে অবশ্যই কৃতিত্ব দিতে হবে। সহজ প্রতিপক্ষ বলে কিছু নেই। আজ কেপ ভার্দে মাঠে প্রমাণ করেছে তারা কতটা ভালো দল। আর্জেন্টিনার সঙ্গে হারলেও কেপ ভার্দে এই ম্যাচে ফুটবল প্রেমীদের হৃদয় জিতে নিয়েছে। 40 বছর বয়সে এসে তিনি শুধু বিশ্বকাপে কেপ ভার্দেকে অভিষেকই করলেন না, বরং পুরো বিশ্বের সামনে দাঁড়িয়ে যেন বললেন, আমরা শেষ হয়ে যাইনি, শুরু করলাম।